লা ইলাহা বিশ্বাস করেন? হ্যাঁ, আমিও মানছি আপনি লা ইলাহা বিশ্বাস করেন। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নাই, এটা বিশ্বাস করেন, আমিও মানতেছি। আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেছেন, ঠিক আছে, বুঝলাম, বুঝাইলেন পাবলিকরে, কিন্তু আপনি তো আল্লাহ তাআলার দেওয়া বিধানগুলা মানতেছেন না, তাহলে কিভাবে বিশ্বাস হলো? একজন মানুষের প্রতি বিশ্বাস করলে সেই মানুষটাকে আপনি বলবেন না তার গুণাগুণ আছে, তার গুণ ভালো, তার মান ভালো, তার কথাবার্তা ভালো। একটা মানুষকে বিশ্বাস করলে কিন্তু আপনি এই কথা বলবেন ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা যে সত্তা, যে প্রভুকে বিশ্বাস করতেছেন, তার গুণগান গাবেন না? তার যে বিধি নিষেধ গুলো আছে, তার নিয়ম নীতি আছে, এগুলো মেনে চলবেন না? আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় সত্তা নাই, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, এক আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় সৃষ্টিকর্তা নাই। সবই বুঝলাম, কিন্তু তার দেওয়া বিধি নিষেধ গুলা তো মানতেছেন না, তাহলে কিভাবে বিশ্বাস করা হলো? আপনি নিজেকে, আপনার মাইন্ডকে কোশ্চেন করেন, তো প্রশ্ন করেন। দিনের পর দিন নাফরমানিতে ডুবে আছেন, দিনের পর দিন আপনি, হ্যাঁ, বেখেয়ালি, কোনো খেয়াল নাই। এক আল্লাহ তাআলা যে আপনাকে দেখতেছে, সেটার কোনো মর্যাদা নেই, কোনো ভ্যালু নাই। আল্লাহ আছে, আল্লাহ থাকুক আল্লাহর মতো, নাকি? আল্লাহ আপনাকে অক্সিজেন দেয়, আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে আপনার জাস্ট একটা সিজদা দেওয়ার কারণে। আপনি সিজদা দিবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন, এই কারণে আপনাকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে। আপনাকে অনর্থক তো বাঁচায় রাখে নাই। বুঝেন না কেন ভাই? একজন মানুষকে দাওয়াত দিলে গ্রহণ করেন, আসেন, ফিরে আসেন, দেখেন কি হয়। ফিরে না আসে বকবক করেন, ধর কত কথা। তাই বলে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ যা বলছে সব কিছু শুনেন, মানেন, আপনার লাভ হবে।